হুজুর এত ওয়াজ মাহফিল হয়, মানুষের তো হেদায়েত হয় না। হেদায়েত যে মানুষের হয় না এটা আপনি বুঝলেন কিভাবে আর দেখলেন কিভাবে? আজকে যদি ওয়াজ মাহফিল একেবারেই নাই হতো তাহলে দেখতেন এখন চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি হয়। একটা সময় যাত্রা পালা হতো আমাদের দেশে, কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর যাবৎ কোনো যাত্রাপালা দেখা যায় না বাংলাদেশে। যারা আগে নর্তকীরা নাচ গান করত, যাত্রাপালা করত, সারা রাত হাউজি খেলতো আর যাত্রাপালা দেখতো, নারীদের নাচ দেখতো, নাচনেওয়ালিদের নর্তকীদের নাচ দেখতো আর জুয়া খেলতো, এই কালচারটা বাংলাদেশ থেকে এখন প্রায় বিলুপ্তির পথে। আজ থেকে 20 বছর আগে ওইগুলো এভারেজ সব জেলায় জেলায় হতো, কিন্তু এখন জেলা কেন সারা বাংলাদেশের কোথাও এই ধরনের কোনো আয়োজন এখন কিন্তু দেখা যায় না। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চাইতে উত্তম কথা আর কি হতে পারে, তার চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজে গর্বের সাথে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, নিজেকে প্রাউড ফিল করে মুসলমান দাবি করে। তাহলে 1 নম্বর ওয়াজ মাহফিল করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। এই আল্লাহর পথে দাওয়াত দেওয়া হচ্ছে ফরজে কেফায়া। 100 জনের মধ্যে 2-3 জন করলেই হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু টোটালি যদি দাওয়াত বন্ধ হয়ে যায় তাহলে সকলেরই এই গুনার শামিল, ফরজ তরকের শামিল হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। তোমাদের পক্ষ থেকে কেন একটি দল বের হয় না যারা কিনা আল্লাহর পথে দ্বীনের দাওয়াত, আল্লাহর পথে তারা থাকবে, দ্বীনের পথে, ইসলামের পথে জ্ঞান অর্জন করবে। তোমাদের পক্ষ থেকে কেন একটি দল বের হয় না যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান পাণ্ডিত্য অর্জন করবে? এই জন্য আলেম হওয়া সকলের জন্য ফরজ নয়, তবে কেউ যদি আলেম না হয় তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য বিশেষজ্ঞ আলেম হতে হবে কিছু শ্রেণীর, এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করছেন, তোমাদের পক্ষ থেকে একটি দল যেন বের হয়, এই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, আবার দ্বীনের দাওয়াত প্রচার করবে। এটা তোমাদের জন্য ফরজে কেফায়া। সুতরাং এই দাওয়াতের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, যতদিন পৃথিবী থাকে। বাংলাদেশের কালচারে এই ওয়াজ মাহফিল 100 বছরের এই ঐতিহ্য, যেটা আগেকার জমানায় এখনকার সিস্টেম মতো ছিল না হয়তো নানান কারণে। এখন যেহেতু মানুষ ওয়াজ মাহফিলে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করে, এই জন্য প্যান্ডেল টাঙিয়ে খোলা ময়দানে ওয়াজ মাহফিলের সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু এই ওয়াজ মাহফিল 1000 বছর আগেও ছিল, পূর্বেকার নবীদের যুগেও ছিল, তবে হয়তো এই সিস্টেমে ছিল না। তখনকার ওয়াজ মাহফিলের সিস্টেম ছিল যে নবীগণ তার উম্মতদেরকে দাওয়াত দিবে প্রকাশ্যে, আর এটা নবীদের দায়িত্ব। নবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তারা কোনো প্রতিদান ছাড়া দ্বীনের দাওয়াত দিত। কিন্তু এখন তো আমরা মুসলমানদেরকে দাওয়াত দিই। কেন দাওয়াত দেই মুসলমানদেরকে? এর কারণ হলো আজকের বাংলাদেশে 90%-এর উপরে 91.91% প্লাস মানুষ মুসলমান, কিন্তু সকলেই নামে মাত্র মুসলমান।
তারা ইসলামের জ্ঞান, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার এগুলো তাদের ভিতরে পরিলক্ষিত হয় না, যার কারণে এই দ্বীনের দাওয়াত, তালিম, তারবিয়াত, শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সচরাচর পাওয়া যায় না। এই জন্য বছরে 1, 2 দিন, 3 দিন বাৎসরিক একটা ওয়াজ মাহফিল, ইসলামী হালাকা, ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এটার উদ্দেশ্য হলো সর্বপ্রথম দ্বীনের দাওয়াত প্রচার করা এবং জনগণের মাঝে কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মাঝে বিতরণ করা, তাদের মাঝে চর্চার একটা অনুভূতি জাগ্রত করা, ইমানি একটা স্পিরিট জাগ্রত করা। এটা হচ্ছে ওয়াজ মাহফিল আয়োজন করার 1 নম্বর লক্ষ্য, উদ্দেশ্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর পথে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা হচ্ছে ওয়াজ মাহফিলের 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো মুমিনদেরকে নসিহত করা, মুমিনদেরকে হেদায়েতের নসিহত করা, মুমিনদেরকে উপদেশ দেওয়া। আল্লাহ বলেন সূরাতুজ জারিয়াত 51 নম্বর সূরা, আয়াত নম্বর 55, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উপদেশ দাও, নিশ্চয়ই উপদেশ মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। মুমিনদের জন্য এই উপদেশের মধ্যে উপকার রয়েছে, উপকার নিহিত আছে। অনেকেই বলে থাকে হুজুর এত ওয়াজ মাহফিল হয়, মানুষের তো হেদায়েত হয় না। হেদায়েত যে মানুষের হয় না এটা আপনি বুঝলেন কিভাবে আর দেখলেন কিভাবে? আজকে যদি ওয়াজ মাহফিল একেবারেই নাই হতো তাহলে দেখতেন এখন চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি হয়। একটা সময় যাত্রা পালা হতো আমাদের দেশে, কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর যাবৎ কোনো যাত্রাপালা দেখা যায় না বাংলাদেশে। যারা আগে নর্তকীরা নাচ গান করত, যাত্রাপালা করত, সারা রাত হাউজি খেলতো আর যাত্রাপালা দেখতো, নারীদের নাচ দেখতো, নাচনেওয়ালিদের, নর্তকীদের নাচ দেখতো আর জুয়া খেলতো, এই কালচারটা বাংলাদেশ থেকে এখন প্রায় বিলুপ্তির পথে। আজ থেকে 20 বছর আগেও এগুলো এভারেজ সব জেলায় জেলায় হতো, কিন্তু এখন জেলা কেন সারা বাংলাদেশের কোথাও এই ধরনের কোনো আয়োজন এখন কিন্তু দেখা যায় না। এই কালচার পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র ওয়াজ মাহফিলের কারণে। বলেন আলহামদুলিল্লাহ। যারা বলে যে ওয়াজ মাহফিল করে কোনো হেদায়েত হয় না, কোনো উপকার হয় না, কোনো লাভ হয় না, মানুষ ওয়াজে আসে না, ওয়াজ মাহফিল যদি না হতো তাহলে এই ওয়াজের বিপরীতে কোনো জায়গা খালি থাকে না। আলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা যেমন, সেই খালি জায়গাটা, গ্যাপটা অবশ্যই 100% শয়তানে পূরণ করে ফেলতো। এখন শয়তান জায়গা পাচ্ছে না এই আয়োজন করার। এই ধরনের আয়োজন কিন্তু এখন হয় না শুধুমাত্র ওয়াজ মাহফিলের কারণে। এজন্য যারা এই ধরনের কথা বলে যে ওয়াজ মাহফিল করে কি লাভ, ওয়াজ মাহফিলের দরকারটা কি, মানুষ হয় না কিছু না, এগুলার দরকার আছে শুধু শুধু এতগুলো টাকা খরচ করার? আমার ভাই, আপনি তো হাটে বাজারে অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন। আপনি মদের বারে যখন যান তখন তো লাখ টাকা আপনার মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। কয়েকদিন আগে এক ইয়াবাখুর বা এক বাবাখুর অথবা ফ্রেন্সিডিল খুর একজন কথা হচ্ছিল, আমি শুনছিলাম পাশ দিয়ে, যে একটা ফ্রেন্সিডিলের দাম নাকি 10-12 হাজার টাকা এখন। তাহলে যে একটা ফ্রেন্সিডিল খেতে চাইবে, একটা ইয়াবা বাবা এগুলা খেতে চাইবে, এত দাম দিয়ে কিনবে, তার জন্য তো সরকার বিশাল বরাদ্দ করে রাখছে ইয়াবা খাওয়ার জন্য, তাই না? সেই টাকাগুলো কোত্থেকে পাবে? এগুলো সে ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি করবে, আপনার গলায় ছুরি ধরবে, এমনকি নিজের আপন বোনের গলায় ছুরি ধরে তার চেইনটা নিয়ে, মায়ের স্বর্ণালঙ্কার, গয়নাগাটি ইত্যাদি ছুরি ধরে হুমকি দিয়ে তাদের কাছ থেকেও জিম্মি করে এগুলো আদায় করে, এগুলো বিক্রি করে তারপরে গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ইত্যাদি খায়। তাহলে যারা বলে যে ওয়াজ মাহফিল দিয়ে কোনো উপকার হয় না, তাহলে এইগুলো সমাজের মধ্যে আরও বেশি বেড়ে যেত। আজকে এগুলোর একটা নিয়ন্ত্রণ হতে পারে এই ওয়াজ মাহফিল করার জন্য। অন্ততপক্ষে ন্যূনতম ওয়াজ মাহফিলের দিন তো কেউ গাজার, মদ, জুয়া এগুলো অন্ততপক্ষে সেই দিন খায় না, খেলেও অন্ততপক্ষে আশেপাশে এটা করতে পারে না। মানুষের মধ্যে একটা প্রভাব
যে কোনো কিছুরই পড়বে। আপনি যদি একটা ভালো কাজ করেন সেটারও যেমন প্রভাব পড়বে, খারাপ কাজ করলে সামাজিকভাবে সেটারও একটা প্রভাব পড়বে। সুতরাং যারা বলে ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই, তারা ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? এজন্য ওয়াজ মাহফিলের বিরোধিতা কেউ যদি করে তাহলে বুঝবেন যে তারা ইসলামকে পছন্দ করে না, তলে তলে তারা শয়তানের তাগুতের অনুসারী। এজন্য ওয়াজ মাহফিল করার প্রয়োজন আছে। ওয়াজ মাহফিল শত বছরের, হাজার বছরের ঐতিহ্য, এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়াজ মাহফিলের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পয়েন্ট বললাম, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের জন্য উপদেশ হচ্ছে উপকারী, এটা কোনো না কোনো দিক দিয়ে উপকার হবে। বহু মানুষ আছে যারা অতীতকালে চুরি করত, ডাকাতি করত, এমন কোনো একজন বক্তার ওয়াজ শুনে তার মনটা গলে গেল, হৃদয়টা গলে গেল, অন্তর চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এমন অনেক ডাকাত আছে, আমরা নাম শুনেছি নিজাম ডাকাত। সে পরে দ্বীনের পথে এমনভাবে এসেছে ওয়াজ মাহফিল শুনে, এই ওয়াজের মাধ্যমে কার হৃদয় পরিবর্তন হয়ে যায় কেউ আমরা বলতে পারি না। এই জন্য কেউ ওয়াজের বিরোধিতা কখনো করব না, কারণ ওয়াজ মাহফিলে তো হ্যাঁ বিরোধিতা আমরা এটা করব যদি ওয়াজ মাহফিলে কোনো মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে, যেটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, এরকম ওয়াজ মাহফিলের বিরোধিতা আমরা করব। যেই ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন হাদিস রেখে খালি শুধুমাত্র এইগুলো যেই মাহফিলগুলোতে হয়, যেইগুলোর মধ্যে কোনো উপকারী কিছু পাওয়া যায় না, কোরআন হাদিসের 2-4টা লাইনও পাওয়া যায় না, শুধুমাত্র গান গায়, সুর দিয়ে খালি মানুষকে মাতিয়ে রাখে আর আজগুবি কিচ্ছা কাহিনী বলে, এই সব ওয়াজ মাহফিলকে আমরা বয়কট করব। বাদ বাকি যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে সেইগুলোকে আমরা প্রমোট করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিল সব কিছুর সাইড এফেক্ট, ব্যাড এফেক্ট, গুড এফেক্ট আছে। আপনি ওষুধ খাবেন, ওষুধ খেলেই অসুখ ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনাকে ডাক্তার দিয়েছে নাপা একটা খাওয়ার জন্য, এখন যদি আপনি নাপা 5টা একবারে খেয়ে ফেলেন তাহলে জ্বর ভালো হবে না, আরও অন্য অসুখ হবে। যেই ওষুধ যেই পরিমাণ, যেই ডোজ যেই পরিমাণ দিতে হবে, সেই পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলেও, ওভারডোজ হয়ে গেলেও সেখানে ক্ষতি। আবার যে কোনো কিছু পরিমাণ মতো চাইতে যে কোনো কিছুই যদি বেশি হয় তাহলে সেটাও ক্ষতি, আবার কম হলেও ক্ষতি। আবার মনে করলেন যে এতগুলো টাকা নষ্ট করে কি দরকার, ওষুধ 5টা দিয়েছে আমি একটা খাই ভালো হয়ে যাব, এটাও যেমন ক্ষতি। এটা দিয়ে আপনার ডাক্তার সাহেব যেই ডোজ আপনাকে যেই পরিমাণ দিয়েছে, 1 সপ্তাহের কোর্স দিয়েছে, সেই কোর্স যদি আপনি ফুল না করেন, যে 3 দিনেই আপনার ভালো হয়ে গেছে, ওষুধ বাদ দিয়ে দিলেন, ফেরত দিয়ে দিলেন, অথবা 3 দিনের আনলেন, 7 দিনের বা 2 সপ্তাহের দিয়েছে, সেটা কোর্স আপনি পূর্ণ করলেন না, কিছুদিন পর দেখবেন আবার সেই অসুখ আপনার হয়েছে। এটা সাময়িক ভালো হতে পারে, কিন্তু এই কোর্সটা ফুল না করলে তখন কিছুদিন পর সেই রূপটা আবার দেখা দেয়। এজন্য যে কোনো কিছুর ফুল কোর্স করতে হবে এবং যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকুই ব্যবহার করতে হবে, অন্যথায় এটা ক্ষতির প্রভাব রয়েছে। এজন্য ওয়াজ মাহফিলে যেমন উপকার আছে, অপকার হচ্ছে যেগুলোর মধ্যে আপনার কোরআন সুন্নাহ থাকে না, কোরআন হাদিসের আলোচনা কম হয়, খালি আজগুবি কিচ্ছা কাহিনীর কথা বেশি হয়, সেইগুলোকে আমরা বয়কট করব, সেইগুলোকে আমরা ধরব যে এগুলো আপনারা কোরআন হাদিস থেকে আমাদেরকে বলবেন। আমরা সাধারণ জনগণ কোরআন হাদিস থেকে আমরা শেখার জন্য আসি, মাহফিলের আলোচনা শুনতে আসি, সেখানে আজগুবি কিচ্ছা কাহিনী, বাপদাদার কাহিনী আমরা শুনতে আসি না। এই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের জন্য ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত হচ্ছে উপকারী, আল্লাহ কোরআনে বলছেন। 3 নম্বর হচ্ছে জ্ঞান প্রচার করার একটা আমল তৈরি হয়। সাধারণত আপনি একটা মানুষকে 1 ঘন্টা বসিয়ে কোনো জ্ঞান দিতে পারবেন না, মানুষ জ্ঞান এইভাবে নিতে পারে না। কিন্তু যদি একটা সেমিনার হয়, একটা ক্লাস হয়, সেখানে 1 ঘন্টার একটা ক্লাস হতে পারে, 2 ঘন্টার, 5 ঘন্টার, 3 ঘন্টার একটা ক্লাস হতে পারে, সেখান থেকে আপনি জ্ঞান নেওয়ার জন্যই গিয়েছেন। সুতরাং স্টুডেন্টরা তারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি থেকে জ্ঞান নিতে পারে। সাধারণ মুসল্লিরা হয়তো জুমার দিন থেকে কিছু জ্ঞান নিতে পারে,
কিন্তু ব্যাপকভাবে একটা ধারাবাহিক জ্ঞান নেওয়ার মতো সময় সুযোগ সাধারণ মানুষের থাকে না। এই জন্য ওয়াজ মাহফিলের প্রয়োজন। ওয়াজ মাহফিল যদি করা হয় তাহলে সেটা জ্ঞান প্রচার হয়। 3-4 ঘন্টা 5 ঘন্টার একটা দীর্ঘ সময়ের একটা জ্ঞান চর্চার একটা অনুভূতি জাগ্রত করার, ইমানি জজবা, ইমানি দীপ্ত আপনার অন্তরের ভিতরে ঢেলে দেওয়ার জন্য ওয়াজ মাহফিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো জ্ঞান প্রচার করা, জ্ঞান চর্চা করা। ওয়াজ মাহফিলের মাধ্যমে এমন কোনো বক্তার মুখ দিয়ে হয়তো এমন একটা জ্ঞানমূলক কথা বের হয়েছে, আল্লাহ পাক বের করে দিয়েছেন, যেটা আপনি হয়তো জীবনেও শুনেননি, অথবা আপনার হৃদয়ে সেটা দাগ কেটেছে। সেই দাগ কাটার কারণে পরবর্তীতে আপনি চেঞ্জ হয়ে গিয়েছেন। আপনার আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছেন। আপনি আগে নামাজ পড়তেন না, এই বক্তার ওয়াজ শুনে আপনি নামাজ ধরেছেন। এই যে আপনি ওয়াজ শোনার ফলে আপনার হয়তো অন্য কারো হয়তো হেদায়েত হলো না, কিন্তু আপনার একজনের হেদায়েত হয়ে গেল, তাহলে সেই ওয়াজ মাহফিলটা সাকসেস। একজন মানুষও যদি সেটার মাধ্যমে হেদায়েত পায় তাহলে কিছু না কিছু সাকসেস হলো। আর যদি আরো বহু মানুষের হেদায়েত হয়ে যায় তাহলে তো এই ওয়াজ মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য বিষয়টা এমন নয়। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আসতে পারে। এজন্য ওয়াজ মাহফিলগুলোতে আমাদের উচিত হচ্ছে পজিটিভলি আলোচনা করা, ইসলামকে এমন কঠিন না করা। আল্লাহ রসুল নিজে বলেছেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহ নবী বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করো, কঠিন করো না। বক্তার উচিত হচ্ছে এমন কোনো ভাষায় বক্তব্য দেওয়া যাবে না যেই ভাষায় শ্রোতা কষ্ট পায়, যেই ভাষা শ্রোতা নিতে পারে না, এমন ভাষায় কথা বলা। এটা হচ্ছে বক্তাদের জন্য উপদেশ। আল্লাহ কোরআনে বলছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন যে তোমরা বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। পজিটিভলি আলোচনা করলে তখন আল্লাহ রসুলের এই হাদিস আমাদের মানা হবে। আর সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। সম্মানিত হাজিরিন, তাহলে 4 নম্বর পয়েন্ট হলো আমাদের উত্তম কথা বলা, উত্তমভাবে মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলা। আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 83 আল্লাহ বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা সুন্দরভাবে, সুন্দর ভাষায়, সুস্পষ্ট ভাষায় কথা বলো। বক্তার কথা যদি সুন্দর হয়, বক্তার কথা যদি স্পষ্ট হয়, বক্তার কথা যদি মাধুর্যপূর্ণ হয়, তাহলে সেই বক্তব্যের মাধ্যমে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান। এমন কিছু কথা আছে যেগুলো মানুষকে জাদুর মতো আকৃষ্ট করে। এমন কিছু বক্তৃতা রয়েছে, পূর্বাঞ্চল থেকে 2 ব্যক্তি এসেছে। এমন অনেক মানুষ আছে যেই মানুষের কথা শুনলে মেজাজ খারাপ হয়, তার চেহারার অঙ্গভঙ্গি দেখলে মেজাজ খারাপ হয়। আবার কিছু মানুষ আছে তাদের কথা শুনলে খালি ভালোই লাগে, তাদের কথা শুনতে খালি মন চায়, তাদের কথার মধ্যে আকর্ষণ আছে। এই রকম ভাবে আল্লাহ রসুল বলছেন, পূর্বাঞ্চল থেকে 2 জন ব্যক্তি এসেছে আল্লাহ রসুলের জমানায়। সেই 2 জন ব্যক্তি এসে বাজারের মধ্যে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তারা কথা বলছে এমনভাবে, অসংখ্য সাহাবীরা সেখানে দাঁড়িয়ে বাজারে ভিড় জমিয়ে ফেলেছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ইদানিং কম দেখা যায়। আগে প্রচুর দেখা যেত। আমাদের দেশের অনেক ক্যাম্পাসার আছে, দেখেছেন কেউ? অনেক ক্যাম্পাসার আছে, গোল করে বসে। সে যখন কথা শুরু করে, কথা স্টার্ট করে, শুরুর টাইমে দেখবেন একজনও নাই। সে প্রথমে তার নিজের একজন লোক রাখে, সেটা বুঝায় যে এটা তার নিজের লোক না, এটা তার শ্রোতা। এমনভাবে সে কথা শুরু করে যে একজন, ওই যে তার নিজের লোক 1-2 জন রাখে, তার ফুড ফরমাইশ করে, কাজ করে দেয়, একটু কাজকর্ম এগিয়ে দেয়, জিনিসপত্র এগিয়ে দেয়। সেই ছেলেটাকে সে বসিয়ে দেয়, 2 জনকে বসিয়ে দেয়। তারা 2 জন শুনতেছে খুব মনোযোগ দিয়ে, কথার উত্তর দিচ্ছে। তখন ওই যে ক্যাম্পাসার সুন্দর করে কথা সাজিয়ে গুছিয়ে সে বলা শুরু করেছে। কিছুক্ষণ পর দেখা যায় মানুষে ভরে গেছে। তার কথার মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি হয় যে চতুর্দিক থেকে মানুষ পরিবেষ্টন করে তার কথা শুনতে শুনতে এমন একটা অবস্থা হয়, পরে আর সেখানে জায়গা আটে না, চতুর্দিক দিয়ে মজমা বড় হয়ে গেছে। তাহলে আল্লাহ রসুলের জমানায় 2 জন পূর্বাঞ্চল থেকে 2 জন লোক এসেছে। আসার পরে তারা 2 জন, একজন কথা বলছে, সেই কথাগুলো সাহাবীরা চতুর্দিক থেকে শুনে পরিবেষ্টন করে আসে। চতুর্দিক থেকে তার কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে। এমন সময়
এই সাহাবীরা কয়েকজন আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী ঘটেছে, পূর্বাঞ্চল থেকে দুইজন লোক এসেছে, আসার পরে তারা বক্তৃতা করছে, তাদের বক্তৃতা এত আকর্ষণ। আল্লাহ রসুল বলছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই এমন কিছু বক্তব্য কথা রয়েছে, এমন কিছু বক্তৃতা রয়েছে যার মাধ্যমে জাদুর প্রভাব রয়েছে। এই বক্তৃতার মধ্যে একটা জাদুর প্রভাব আছে। কথা যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 83 আল্লাহ বলছেন যে তোমরা যখন কথা বলবে, বক্তাদেরকে বলছে যে সুন্দর ভাষায়, সুস্পষ্ট ভাষায়, আকর্ষণীয় করে তোমরা কথা বলবে, সেই কথাগুলো যেন মানুষের উপকারে আসে, মানুষের কল্যাণে আসে। এই জন্য 4 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তম সুন্দর করে ভালোভাবে ভদ্র ভাষায়, মাধুর্যপূর্ণ ভাষায় সংশোধনের উদ্দেশ্যে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, সুন্দর করে কথা বলা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, নরম সুরে কথা বলা। 5 নম্বর পয়েন্ট হলো দ্বীনি ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রাখা, দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করা। এটার জন্য এই দ্বীনের ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলের একটা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 49 নম্বর সূরা আয়াত নাম্বার 10 আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনরা একজন আরেকজনের ভাই ভাই। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন আমরা সবাই ভাই ভাই, ভাই ভাই না? তাহলে এই যে একত্রিত হয়েছেন, এখানে একত্রিত হওয়ার ফলে কি হয়েছে? একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। দীর্ঘদিন যাবৎ দেখা হয় না, 1 সপ্তাহ যাবৎ দেখা হয় না, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে আপনারা ব্যস্ত, যার কারণে কারো সাথে কারো সপ্তাহখানেক দেখা হয় না। হঠাৎ করে জুমার দিনে অথবা ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে আপনাদের দেখা সাক্ষাৎ হয়, এবং বাৎসরিক যেই ওয়াজ মাহফিল হয়, সেই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে আপনার বিভিন্ন ধরনের আইটেম করা হয়, খাবার দাবারের আয়োজন করা হয়, আত্মীয় স্বজনদেরকে ডাকা হয়, দাওয়াত দেওয়া হয়, বছরে একটা মাহফিলের আয়োজন করা হয়। সেই উদ্দেশ্য, সেই মাহফিলকে কেন্দ্র করে বাড়ির মেয়েরা তারপরে বেড়াতে আসে, সেখানে নাতি নাতনিরা বেড়াতে আসে, সকলের মধ্যে একটা আনন্দ ইমেজ তৈরি হয়। এটাও হচ্ছে ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের ভ্রাতৃত্ব তৈরি হয়। ওয়াজ মাহফিলে যখন সবাই একত্রে আলোচনা শুনতে যায়, তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাতের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। তাহলে এতে দ্বীনের একটা ঐক্য স্থাপন হয় এবং ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি হয়। এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা একজন আরেকজনের ভাই ভাই, মুসলমানরা, মুমিনরা, এবং তোমরা একজন আরেকজনকে সংশোধন করে দিবে, কাউকে ভুল ধরবে না, কাউকে সংশোধন করে দিবে, আর এতে আল্লাহ পাকের রহমত তোমাদের উপর বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর রহমত পেতে চাই কি চাই না? সকলেই চাই তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দ্বীনের বরকত দান করুন, বলুন আমিন। আমাদের প্রত্যেকের ঈমান আরো বৃদ্ধি করে দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই ওয়াজ মাহফিল করার জন্য যেই কাজগুলো আমরা করব, সেটা হচ্ছে আমাদের হিদায়েতের মাধ্যমে বড় সওয়াব অর্জন হয়। আল্লাহ পাক কাকে হেদায়েত দেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে গুনাহ থেকে সতর্ক করা। এই ওয়াজ মাহফিলের মধ্যে কোনটা গুনাহ, কোনটা সওয়াব, এগুলোর আলোচনা হয়। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নাম্বার 104 ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজের মাধ্যমে মানুষকে মন্দ কাজের থেকে বিরত রাখা হয়। এই ওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, মদ গাঁজা ইয়াবা থেকে সাময়িকভাবে বিরত রাখে, আর সেখান থেকে যদি ভালো কিছু উপদেশ নিয়ে বাড়ি যেতে পারে, হয়তো যেই মদখুর গাঁজাখুর ওয়াজ মাহফিলে গিয়েছিল, কোনো আলোচনা শুনে, কোরআন হাদিসের আলোচনার প্রভাবে তার জীবনের পরিবর্তন হতে পারে, এই জন্য সেই গুনাহ থেকে সে ফিরে আসতে পারে। অথবা যে মানুষকে হক ঠকাতো, পরের হক ঠকাতো, ব্যবসা বাণিজ্যে মানুষকে খারাপ জিনিস দিত, সেইগুলা থেকে সে আজ শুনে, কোরআন হাদিসের আয়াত আলোচনা শুনে, সেগুলো শোনার পরে সে পরিবর্তন হয়ে যেতে পারে, সেই গুনাহ থেকে সে ফিরে আসতে পারে। এই জন্য গুনাহ থেকে সতর্ক করা, এটা হচ্ছে ওয়াজ মাহফিলের 6 নম্বর উদ্দেশ্য। 7 নম্বর উদ্দেশ্য হচ্ছে অন্তরের প্রশান্তি লাভ। আল্লাহ পাক বলছেন সূরাতুর রাদ 13 নম্বর সূরা আয়াত নাম্বার 28 আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব
বলছেন, আলা সাবধান, আলা শুনে রাখো, আল্লাহর কথা শুনলে মানুষের মন বিগলিত হয়ে যায়, মানুষের মন হৃদয় গলে যায়, মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, মনের প্রশান্তি লাভ করে। যখন কারো সামনে সুন্দর করে কোরআন তেলাওয়াত হয়, সেই সময় তার অন্তরগুলো বিগলিত হয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুমিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অন্তর প্রকম্পিত হয়ে যায়, তার অন্তর কেঁপে উঠে বিগলিত হয়ে যায়, হৃদয় গলে যায়। এই জন্য তার অন্তর প্রশান্তি লাভ করে, তার অন্তরের ঈমান আল্লাহ পাক বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমান বাড়িয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান বাড়াতে চাই কি চাই না? সকলেই চাই তো ইনশাআল্লাহ। তাহলে এই ওয়াজ মাহফিলে আপনারা সকলেই আসবেন তো ইনশাআল্লাহ। আজকে দেখা যায় জুমার ময়দানে, জুমার খুতবাতে যেই পরিমাণ মানুষ হয়, অনেক সময় ওয়াজ মাহফিলেও সেই পরিমাণ মানুষ হয় না। এটা বড় দুঃখজনক। বছরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, আর সেই ওয়াজ মাহফিলে শুক্রবারের মানুষগুলোও, এই মুসল্লিরাও এই ওয়াজ মাহফিলে হয় না। এটা বড় দুঃখজনক। এজন্য আমরা শুধু আসবই না, আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাজারে সবাই চাষটলে বসে না থেকে অন্ততপক্ষে একটা দিন এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে, এটা প্রতিদিন হয় না, বছরে একদিন হয়, আপনার এলাকায় হয়তো 2-4টা মাহফিল হয়, এজন্য এই 2-4টা মাহফিলে আপনার যাওয়া উচিত। এটা যদিও ফরজ না, তারপরেও আপনার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে, আপনার ঈমান বৃদ্ধি পেতে পারে, আপনার অন্তরের ঈমানি শক্তি বেড়ে যেতে পারে। এই জন্য ওয়াজ মাহফিলে প্রত্যেকের যাওয়া উচিত। আমরা সকলেই আজকের মাহফিলে, আমাদের মসজিদের, হাজীপাড়ার মসজিদের মাহফিলে আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের মনের ইচ্ছাকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। তাহলে 7 নম্বর পয়েন্ট হচ্ছে, ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ পাক অন্তরকে প্রশান্ত করে দেন এবং অন্তর বিগলিত করে দেন, অন্তর গলিয়ে দেন, প্রশান্ত করে দেন, অন্তরে শান্তি স্থাপন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাজিল করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি সেনাবাহিনী মোতায়েন করতো, চতুর্দিক থেকে পরিবেষ্টন করে আছে আপনার চতুর্দিকে, আপনাকে পাহারা দেওয়ার জন্য। পরশুদিন মাহফিল থেকে আসতেছি কিশোরগঞ্জ থেকে, সেখানে প্রায়ই ডাকাতি হয় সেই রাস্তার মোড়ে। পরে হঠাৎ দেখলাম যে সেখানে, ভাবলাম যে এই রাস্তাটা পার হবো কি পার হবো না। কিশোরগঞ্জের শেষ মাথা, গাজীপুরের শুরুর মাথা, এই জায়গায় প্রতিদিন ডাকাতি হয়, প্রতিনিয়ত ডাকাতি হয়। তাহলে সেই জায়গায় চিন্তা করলাম যে যাব কি যাব না। তো শেষে দেখলাম এখানে সেনাবাহিনী দাঁড়ানো, আর্মি দাঁড়ানো। পরে আমি বললাম যে ভাই, ওই পাশে তো অনেক সমস্যা, এখানে ডাকাতি হয় রেগুলার, নদীর ওই পারে ডাকাতি হয়, এই দিক দিয়ে আমাদের যেতে হবে, তো এখন কি যেতে পারবো কিনা? কয় হ্যাঁ হুজুর, আপনারা যেতে পারবেন, এদিকে আমাদের লোক মোতায়েন আছে, সেনাবাহিনীর ফোর্স আছে, অথবা পুলিশ সেখানে দাঁড়ানো আছে, আপনারা সেখানে নির্বিঘ্নে যেতে পারেন। তো আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে যেতে পেরেছি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সেনাবাহিনী যদি মোতায়েন করা হয়, পুলিশ যদি আমাদের দেশে নিরাপত্তার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য রাত্রিতে 2টা বেলা, 1টা, 2টা, 3টার সময় থাকতে পারে, তাহলে ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে আপনার চতুর্দিক থেকে পরিবেষ্টন করে, তখন আল্লাহ রাসূল বলছেন, হাফফাতহুমুল মালাইকা, আকাশ থেকে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেন, আগাশিয়াতহুমুর রাহমা,
এবং আল্লাহর রহমত সেখানে বর্ষিত হতে থাকে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এবং আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করতে থাকেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 8 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ পাকের রহমত ও সাকিনা অবতীর্ণ হয়। এটা হচ্ছে মা জাআলা ইয়াউমাল কিয়ামাতি ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দ্বীনি সমাবেশে আল্লাহর রহমত নাজিল হয়। যেখানেই দ্বীনের আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানেই আল্লাহর রহমত নাজিল হয়। এজন্য আমরা আল্লাহর রহমতের আশা সকলেই করি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই রহমত বরকত আমাদেরকে পরিপূর্ণভাবে পাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তম কথা মানুষের চরিত্র গঠন করে, মানুষের চরিত্রের পরিবর্তন করে। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 83 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। উত্তম কথার মাধ্যমে, উত্তম জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরের, মানুষের চরিত্রের পরিবর্তন হয়। এই জন্য আমরা আমাদের চরিত্রের পরিবর্তন করার জন্য, আমাদের জ্ঞান বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে যেই সব নিয়ামতের কথা বলেছেন, এর মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে যখন কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে যদি আপনি বসেন, সেই জায়গায় আল্লাহ পাক আপনার জ্ঞান বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক আপনাকে এমন জ্ঞান দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই জন্য আমরা মনোযোগ দিয়ে সুন্দর কথাগুলো, ওয়াজ মাহফিলের আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ 10 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞানের পথে এক কদম বাড়ালো, এক পা বাড়ালো, ইসলামের পথে, জান্নাতের পথে এক পা বাড়ালো, আল্লাহর রাস্তার দিকে এক পা বাড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের পথকে, আল্লাহ তার দ্বীনের রাস্তাকে, তার জ্ঞানের পথকে সুগম করে দেন, তার রাস্তাকে প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জ্ঞানের প্রশস্ততা, তার মেধা, যোগ্যতা সব কিছু আল্লাহ পাক বাড়িয়ে দেন। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, সেখানে আপনি নিয়ে যাবেন আপনার ছোট্ট সন্তানকে। এখন থেকে এই পরিবেশ গড়তে হবে, দ্বীনের আলোচনা যেখানেই হবে সেখানেই যেতে হবে। তাহলে আমাদের দ্বীনের জ্ঞান বাড়বে এবং জান্নাতের রাস্তা সুপ্রশস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করার, আমাদের কুওয়াত অর্জন করার, আমাদের শক্তি সামর্থ্য অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আজকে যেই 10টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপর অটল অবিচল থাকার, আমাদের ঈমান বৃদ্ধি পাওয়ার, কোরআন সুন্নাহর আলোচনা বুঝে এবং শোনার, আমল করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم.